এক এক বয়সে এক এক মানুষের হচ্ছে এক এক ধরনের ইচ্ছা জাগে, অ্যান্ড এই জিনিসটাকে অনেক মানুষেরাই বলে যে বয়সের দোষ, বড় হইলে ঠিক হয়ে যাবে। এইটা আসলে বিরাট একটা সত্য যে বড় হইলে ঠিক হওয়া না, বড় হইলে ওই ইচ্ছাটা আগের মতো আর থাকে না। এই হোয়াট ইজ গোইং অন এভরিওয়ান, সবার কি অবস্থা? রেকর্ড কি হইতাছে? ইয়াস, হইতাছে। শুভ সকাল আর কি, যেটাকে জার্মানে বলে গুটেন মর্গেন। কারণটা হচ্ছে আজকে উদ্ভাস আমারে ফাইনালি ঘুমাইতে দিছে একটু। সকালের ক্লাসটা নাই, সো 12টা বাজে ক্লাস, বাইক স্টার্ট দেই, যদি অনেক দেরি করে ফেলছি, কিন্তু দেরি করে ফেললেও মন মেজাজ খুবই ভালো, কারণ ফাইনালি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠতে পারছি। যাই হোক, যাত্রা শুরু করে দেই। আর উদ্ভাসের পরে আবার যাব হচ্ছে মগবাজারে, ওইটায় যাব হচ্ছে রাত 8:30টার দিকে। দেন আমার বাসায় আসতে আসতে আই গেস বেজে যাবে রাত 10:30 11টা এরকম আর কি। অ্যান্ড আজকের জন্য আশা করা যায় যে রাস্তাতে জ্যামটা একটু কম পাবো, কারণ এখন তো স্কুল কলেজের টাইমটা না এবং অফিসের টাইমটাও না, এই জন্য আর কি আশা করতেছি। মেইন রাস্তায় গেলে বোঝা যাবে কি অবস্থা। মাঝে মধ্যে গাড়ির পিছে আটকায় গেলে বিরক্ত লাগে, আবার তাদের জন্য খারাপও লাগে যে রিক্সা ভ্যান এগুলোর কারণে তারা মুভ করতে পারে না, অনেক স্লোলি কুতকুত করে আগানো লাগে আর কি তাদেরকে। লাস্টের ভিডিওতে হয়তো আপনারা দেখছেন এই বিল্ডিংটা ছিল, এখন এই বিল্ডিংটা পুরো ভেঙে ধসায় ফেলছে। কিছু একটা হবে হয়তো এই জায়গাতে, অথবা অ্যাপার্টমেন্ট। অলরাইট, বের হয়ে গেছি মেইন রোডে। আজকের কথাগুলা একটু অন্যরকম থাকবে কি, কাইন্ড অফ ফিলোসফিক্যাল, অথবা আপনি জাস্ট কারো একজনের পার্সপেক্টিভ অনুযায়ী কথা চিন্তা করতে পারেন। এক এক বয়সে এক এক মানুষের হচ্ছে এক এক ধরনের ইচ্ছা জাগে, অ্যান্ড এই জিনিসটাকে অনেক মানুষেরাই বলে যে বয়সের দোষ, বড় হইলে ঠিক হয়ে যাবে, এই কথাগুলা বলে। এইটা আসলে বিরাট একটা সত্য যে বড় হইলে ঠিক হওয়া না, বড় হইলে ওই ইচ্ছাটা আগের মতো আর থাকে না। যেমন মনে করেন ছোটবেলাতে আপনার যেসব খেলনা নিয়ে খেলতে লাইক করতেন, কিন্তু এখন ওসব খেলনা দেখলে আপনার মনে করেন ওরকম ভাবে খেলার কোনো ইন্টারেস্ট জাগে না, ওগুলোর দিকে আপনি জাস্ট তাকাই থাকেন, অথবা ওগুলোর দিকে তাকায় আপনি চিন্তা করেন যে ভিতরে কি আছে না আছে, কি মেকানিজম, আপনার চিন্তা চেঞ্জ হয়ে যায়। তখন আপনার ওরকম ধরনের এক্সাইটমেন্টটা আসে না। তারপরে মনে করেন এই যে আমি এখন হচ্ছে গ্রাফিক্স কার্ড লাগায় গেম টেম খেলি, বলা যায় বাসায় যখনই সুযোগ পাই তখনই গেম খেলি। যেমন আজকে সকালে উঠে উদ্ভাসের জন্য বের হওয়ার আগের 15 মিনিটও আমি গেম খেলছি, ফোনে আমি টাইমার দিয়ে নেই যেন আবার টাইম মিস না হয়ে যায়। সো ওই সময়টাতেও দেখা যায় যে আমি গেম খেলি। কিন্তু আমার বয়স যদি অনেক বেশি হয়ে যায়, অথবা মনে করেন আমি প্রচুর লেভেলের বিজি হয়ে গেছি, তখন হয়তো এরকম ভাবে আর ইন্টারেস্ট নাও জাগতে পারে। যদিও আমার কাছে এখনো এটা বিশ্বাস যে আমার সারা জীবনই স্টোরি টাইপের গেম অথবা এক্সপ্লোরেশন টাইপের গেম, অ্যাডভেঞ্চার গেম, যেসব গেমে মনে করেন জঙ্গল টঙ্গল আছে, সাগর আছে, ওইসব গেম আমি সারা জীবনই লাইক করবো এবং সারা জীবনই খেলবো, আমার কাছে এটা মনে হয়। কিন্তু আপনার যত ইন্টারেস্ট থাকুক না কেন, আপনি ওরকম ভাবে আর সময়টা পাবেন না। তো যে জিনিসটাকে মানুষ বয়সের দোষ বলে, আসলে এটা দোষ না, এটা এই বয়সেই হওয়া উচিত ছিল। তারপরে মনে করেন মোটরসাইকেলের প্রতি একটা নেশা, এটা সারা জীবনই থাকে, কিন্তু একটা বয়স পার হওয়ার পরে মানুষ তখন কমফোর্টেবল মোটরসাইকেল লাইক করা শুরু করে, তখন আর স্পোর্টস বাইক নিয়ে ওরকম ভাবে ঘুরতে অথবা ফ্রেন্ডদের সাথে রাইড দিতে ওরকম ভাবে হচ্ছে আর ইন্টারেস্টটা আসে না। তখন মানুষ চিন্তা করে যে আমার মোটরসাইকেল লাগবে একটা, যেটা আমি একদম কমফোর্টেবলি বসে সোফার মতো করে বসে বসে যাইতে পারবো। এজন্য দেখবেন বাইরের দেশে অনেক বুড়া বুড়া মানুষেরা অথবা অনেক ইউথ এর মানুষেরাও হচ্ছে ওই ধরনের মোটরসাইকেল গুলা চালায় যেগুলাতে একদম পুরো হেলান দিয়ে বসা যায়। আগে লিটারালি মনে হবে যেন আপনি সোফায় বসে আছেন এরকম, কারণ তারা কমফোর্ট চায়, তারা মোটরসাইকেলও চায় আবার কমফোর্টও চায়। ওই সময় তারা যত আরামে বসা যায় ওরকম টাইপের মোটরসাইকেল গুলা খুঁজে। দেখবেন যে ওইসব বুড়া বুড়া মানুষেরা আর স্পোর্টস বাইক নিয়ে বের হয় না। ওরে রোদের কড়া তাপ, হাফ হাতা গেঞ্জি পরে বের হয়ে তো ভুল করে ফেললাম। তো যেই বয়সে যেই ইন্টারেস্ট আর কি। কিন্তু আমাদের দুর্ভাগ্যটা হইতেছে যে কিছু বয়সে যেটার প্রতি ইন্টারেস্ট জাগে ওইটা কিনার অথবা ওইটা ওন করার সামর্থ্যটা হয় না। যখন ফাইনালি সামর্থ্য হয় তখন আর ওই বয়সটা থাকে না। এটা বিশাল বড় একটা প্রবলেম। আপনার যদি ফাইন্যান্সিয়াল সামর্থ্য থাকে, তখন আমি যদি রিকমেন্ড করি, আমি বলবো আপনি ওইটা নিয়ে নেন অথবা কিনে ফেলেন। কারণটা হচ্ছে পরে আপনার অনেক সামর্থ্য থাকবে অনেক কিছু, কিন্তু আপনার ওরকম ভাবে আর ইচ্ছা টিচ্ছা থাকবে না। যেমন মনে করেন আমি গ্রাফিক্স কার্ড কিনছি রিসেন্টলি, ওটার প্রাইস ছিল হচ্ছে 20-25 মতো। এখন আমি চাইলে ওই টাকাটা জমায় রেখে দিতে পারতাম। অবশ্যই আমার টাকা কাজে লাগবে, কারণ যেহেতু আমি বিদেশে যাওয়ার প্ল্যান করতেছি, সো 20-25 হাজার টাকা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। কিন্তু ওইটা কেনার পরে আমি যেই মনে করেন গেমগুলো খেলতে পারতাছি অথবা যেই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতে পারতাছি, ওইগুলো ফিউচারে করার আমি সময় পাইতাম না। মনে করেন আমি চলে গেছি জার্মানি, যদি আমি যাইতে পারি
দোয়া করবেন সবাই। তো যাওয়ার পরে আমি এত ব্যস্ত হয়ে যাব যে ফ্যামিলির সাথে জাস্ট একটা কল করারও সময় থাকবে না, এরকম লেভেলের ব্যস্ত হয়ে যাব আমি। তো তখন গেম খেলার কথা তো মাথায় আসবে না। আরেকটা জিনিস হচ্ছে, ফ্রেন্ডদের সাথে আমি যেসব গেম খেলি ওগুলোর সার্ভার তখন ডিফারেন্ট হয়ে যাবে, তখন ফ্রেন্ডদের সাথে আর আমি গেম খেলতে পারবো না। সার্ভার চেঞ্জ করে যদি আমি গেম খেলি তখন দেখা যাবে যে গেম প্রচুর ল্যাগ করতেছে, কারণ ইন্টারনেট স্পিডের কারণে, উল্টাপাল্টা স্পিডের কারণে। ওটাকে বলে পিং অনেক হাই হয়ে যায়। আমি এই সময়টাতেই এত টাকা খরচ করে জিনিসটা কিনে ফেললাম, তাহলে এই সময়টাতে আমি এটা এক্সপিরিয়েন্স করতে পারতেছি। তারপরে যখন দেখা যাবে যে আমি আর সুযোগ পাচ্ছি না, তখন ওইটার মতো থাকুক অথবা বিক্রি করে দিলাম। কিন্তু যেই সময় যে জিনিসটা ফিল করার বয়স, এই জিনিসটারই মানুষ বলে হচ্ছে বয়সের দোষ। তারপরে মনে করেন এক এক মানুষের কাছে এক এক ধরনের মোটরসাইকেল পছন্দ। কিছু মানুষের কাছে হচ্ছে স্কুটার পছন্দ, কারণ স্কুটারে গিয়ার চেঞ্জ করার ঝামেলা নাই, আপনি খালি বাড়াবেন কমাবেন। আবার কিছু মানুষের কাছে এডিভি বাইক পছন্দ, কারো কাছে হচ্ছে আপনার ক্রুজার পছন্দ, কারো কাছে নেকেড স্পোর্টস বাইক, কারো কাছে স্পোর্টস বাইক। দেখবেন যে অনেক বয়স্ক মানুষ তারা বলবে যে এই মোটরসাইকেলটা শেপ টেপ কিছুই ভালো লাগতেছে না, এটা আমার একটুও পছন্দ হয় নাই, অনেকে বলবে, এবং তাদের এগেনস্টে অনেক মানুষ বলা শুরু করে দিবে। এখন জিনিসটা হচ্ছে যে এক এক মানুষের কাছে আসলে এক একটা পছন্দ। এই জিনিসটাকে বলে রিলেটিভিটি, আপেক্ষিকতা। সেম জিনিস দুইজনের কাছে দুই রকম লাগে। দেখছেন কি জটলা লাগছে ইউটার্নটার সামনে, এই জটলার জন্য আমরা আটকায় গেছি। দুপুর 12টা বাজে, এরকম সময় তো এরকম জ্যাম লাগার কথা না। যাই হোক, আমার দুর্ভাগ্য। এখন তো আবার মনে হইতেছে যে না, সকাল 8টা বাজে যাওয়া ভালো ছিল, একটু মেন্টাল পেইন খাইতাম আর কি, তারপরও বেটার। তবে মোটরসাইকেল কেনার কথা যদি বলি, দেখেন এক পা আমি উঠে রাখছি এই কাদার উপরে, আরেক পা দিয়ে আমি হচ্ছে ব্রেক টেক করতেছি, চালাইতেছি। মোটরসাইকেল কেনার কথা যদি বলি, এটার আসলে কোনো বয়সের লিমিট নাই, এটার কোনো বয়সের দোষ নাই। এটা যে কোনো বয়সের মানুষেরাই হচ্ছে চালাইতে পারবে, কিনতে পারবে, এনজয় করতে পারবে। যেমন আমার আব্বু, তার বয়স হচ্ছে 65 আই গেস ক্রস করে গেছে, এবং সে হচ্ছে আমার কাছে মোটরসাইকেল চালানো শিখতেছে। সে আগেও একবার হালকা পাতলা চালাইছিল, কিন্তু অনেক বছর হয়ে যাওয়ার কারণে, প্রায় 30-40 বছর হয়ে যাওয়ার কারণে সে ভুলে গেছে সবকিছু। তো আমি তাকে হচ্ছে মাঝে মধ্যে চালাইতে দেই, যদিও সুযোগ তেমন হয়ে ওঠে না। কিন্তু তার কাছে এখনো মোটরসাইকেল চালানোর যে প্যাশন, ওইটা পুরোপুরি ভাবে জীবিত আছে। আরে ভাই, রিক্সা ওভারটেক করতে চায়, এই চিপার ভিতরে কি অবস্থা আর কি, ওদের জন্য আমরা আটকায় গেলাম। মেজাজ টেজাজ খুবই খারাপ লাগে। এটারও বলতে পারেন বয়সের দোষ। কিছু বয়সে মেজাজ অনেক খারাপ লাগে অল্প স্বল্প জিনিসে, কিছু বয়সে এই জিনিসগুলোর আপনি ইগনোর করবেন। যেমন ছোটবেলাতে সবকিছুতে মাথা গরম হয়ে যেত, অল্পতেই হাই টেম্পার্ড হয়ে যেতাম, কিন্তু এখন রাস্তাতে অনেক কিছু দেখলেও মাথা ঠান্ডা রাখতে হয়। ভুরো কুচকানোই যাবে না, ঠিক আছে, ভুরো একদম স্ট্রেট রাখতে হবে। কিন্তু কিছু কিছু জায়গাতে মুখ আর আমি আটকায় রাখতে পারি না, কিছু একটা বইলা দিই, তখন মানুষের এক্সপ্রেশন এমন হয় যেন সব দোষ আমার। যাই হোক, এটারও বলতে পারেন বয়সের দোষ। হয়তো আমি যদি আরো বুড়া হয়ে যাই পরে, তখন দেখা যাবে যে আরো চুপ হয়ে গেছি। রাস্তাঘাটে কিছু হইলো আমি জাস্ট তাকে দেখতেছি। যেমন মনে করেন ঢাকার বয়স্ক মানুষেরা যেটা করে, রাস্তায় অন্যায় টাইপের কিছু হইলেও জাস্ট তারা তাকায় থাকে, ওগুলোতে পার্টিসিপেট করে না। এবং তরুণরাই কিন্তু আর কি বাংলাদেশের সবকিছুর চেঞ্জ আনতে পারছে, এবং রিসেন্ট যেই বড় চেঞ্জটা আসছে, ওইটা যদি তরুণরা মুখ না খুলতো তাহলে কখনোই হইতো না। যাই হোক, ওইটারও আপনি বলতে পারেন বয়সের দোষ, কিন্তু ম্যাক্সিমাম দোষই হচ্ছে খারাপ না হয়ে ভালো হইতে পারে। ডানে ঢুকে গেলে উদ্ভাস, কিন্তু আটকে গেলাম এই জায়গাতে। যাক, ফাইনালি আই গেস ছাড়ছে এতক্ষণ পরে। বাজে 12টা 13, আমার ক্লাস 12টায়। দেখছেন আমি কত অলস, এটাও বলতে পারেন বয়সের দোষ। একটু বাইরেতে দিলেই আমি খুশি, কারণ উদ্ভাসের সিঁড়ির নিচে আমি 10 মিনিট ধরে আটকায় আছি। জিনিসটা কেমন লাগে দেখছেন কি অবস্থা, রিক্সা পুরো ব্লক করে দাঁড়ায় আছে ফুটপাতে। যাক, গেছে রিক্সা, এবার আমি ঢুকি। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করি। I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. তবে সাবস্ক্রাইব করা বয়সের দোষ না, আপনি যেই বয়সেরই হোক না কেন আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি সব ধরনের কন্টেন্টই বানাই। তো সিনো নেক্সট, সব ভালো থেকে সাবধানে রাইড করেন। টাটা।